হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি দেখে নাও তোমরা, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞান। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি কত রাখা হয়েছে? 1199 টাকা রাখা হয়েছে। এবং মাইনর কোর্স ফি কত রাখা হয়েছে? 699 টাকা। তোমরা কিন্তু এর মাধ্যমে কি কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ? 100% কমন সাজেশনস পাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। আমি আজকে প্রথমেই বললাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা। তো চলো শুরু করছি। কি বলেছে এখানে? শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি হলো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা শিক্ষণ প্রক্রিয়ায় মানুষের আচরণ, মানসিক বিকাশ, বুদ্ধি, তারপরে কি রয়েছে এখানে, আগ্রহ রয়েছে, প্রেরণা এবং শেখার বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানে কোন কোন দিক আলোচনা করা হয়? এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কোন কোন দিক, যেমন কি এখানে রয়েছে মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়, তারপরে কি মানসিক বিকাশ নিয়ে আলোচনা করা হয়, বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়, আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট নিয়ে আলোচনা করা হয়, তারপরে কি প্রেরণা এবং শেখার যে বিভিন্ন দিক রয়েছে শিক্ষার্থীদের, সেই বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান। ঠিক আছে, এটি শিক্ষার্থী কিভাবে শেখে, শিক্ষক কিভাবে কার্যকরভাবে শিক্ষা প্রদান করেন, এবং কি শিক্ষার পরিবেশ কিভাবে শিক্ষার্থীর বিকাশে প্রভাব ফেলে তা কিন্তু অধ্যয়ন করে। তাহলে এত কিছু বিষয় যে রয়েছে, এত কিছু বিষয় অধ্যয়ন করেন কে? শিক্ষা মনোবিজ্ঞান। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞানের কিন্তু পরিধি কিন্তু ব্যাপক রয়েছে। এরপরে এর অর্থ দেখে নিচ্ছি। অর্থতে কি রয়েছে? শিক্ষা এবং মনোবিজ্ঞান, এই দুটি শব্দের সমন্বয়ে কি রয়েছে? শিক্ষা মনোবিজ্ঞানের উৎপত্তি। ঠিক আছে, উৎপত্তি কিন্তু হয়েছে। তাহলে কি শিক্ষা এবং মনোবিজ্ঞান এই দুটি শব্দের এই দুটি শব্দ একসঙ্গে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের উৎপত্তি। ঠিক আছে, এই দুটি শব্দ থেকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। এবং কি দেখো এখানে কি রয়েছে? শিক্ষা বলতে বোঝায় ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, এবং কি মনোবিজ্ঞান বলতে মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বৈজ্ঞানিক অধ্যয়ন। তাহলে দেখো সহজ বিষয় এখানে দেওয়া রয়েছে অর্থের মধ্যে। শিক্ষা মানে এখানে কি বলা হয়েছে? শিক্ষা বলতে বোঝায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের একটি প্রক্রিয়া। ঠিক আছে, এবং মনোবিজ্ঞান যে রয়েছে, এই মনোবিজ্ঞান বলতে বোঝায় যে মানুষের যে বিভিন্ন আচরণ রয়েছে, এই আচরণগুলিকে অধ্যয়ন করার প্রক্রিয়াকে কিন্তু মনোবিজ্ঞান বলা হয়। তাই শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার ক্ষেত্রে মানুষের আচরণ ও মানসিক কার্যাবলীর বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে অর্থের মধ্যে তো দেওয়া হলো, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এরপরে দেখো কি রয়েছে, সংজ্ঞা রয়েছে। সংজ্ঞায় কি রয়েছে? B.F. স্কিনার কি বলেছে? তার মতে দেখো শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষণ এবং শিক্ষণের সঙ্গে সম্পর্কিত আচরণের কি বৈজ্ঞানিক অধ্যয়ন। ঠিক আছে, স্কিনার কিন্তু এই সংজ্ঞাটি দিয়েছে, এটা কিন্তু তোমরা ভালো মতো লিখে নাও। তারপরে কি রয়েছে? এডওয়ার্ড লি থর্নডাইক। ঠিক আছে, থর্নডাইক কি বলেছেন? যে তার মতে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার পরিস্থিতিতে মানুষের আচরণের কিন্তু অধ্যয়ন। তিনি কিন্তু এই ছোট্ট সংজ্ঞাটি দিয়েছেন। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আমি অর্থ নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবং কি তোমাদের সঙ্গে কিন্তু আমি ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা নিয়েও আলোচনা করলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।